আজকে আমার বড় ছেলে সাইদের জন্মদিন। তো আমি ওকে প্রমিস করেছিলাম যে এই জন্মদিনে ওকে একটা মোবাইল গিফট করব। তো যে কথা সে কাজ। তো মায়েদের প্রমিস সবসময় মায়েরা চেষ্টা করে পূরণ করার জন্য। সন্তান যেমনই হোক, সন্তানকে খুশি রাখা প্রত্যেকটা মায়েরই কর্তব্য। তো যাই হোক, সাইদের যেহেতু আজকে জন্মদিন আর আমার শরীরটাও তেমন ভালো না অনেক দিন ধরে, তো ডেঙ্গু হওয়ার পর থেকে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। দেখা যায় যে প্রায় সময় দেখা যায় খুব ক্লান্তি ভাব থাকে। তো সংসারে কাজ টাজ করে দেখা যায় যে রেস্টেই থাকতে হয়। তো আজকে যেহেতু ছেলের জন্মদিন, তো ভাবলাম যে যতই অসুস্থ হই না কেন ছেলেকে তো সারপ্রাইজ করতেই হবে। তো সাইদ স্কুল থেকে বাসায় আসছে, তো ওকে বাসায় রেখে তারপরে আমি রিহানের আব্বু বের হইলাম। তো আমাদের পাশে ইস্টার্ন বনবীথি শপিং কমপ্লেক্স, ওখানে আসছি। তো এখানে আসার পর রিহানেরটা ঠিকই বুঝে নিছে। তো এখানে আসার পর রিহান একটা খেলনা সেট নিল, মানে ওকে নিয়ে মার্কেটে যাই যেখানে যাই তারটা সে বুঝে নিবে। তো সেখানে আসার পরে সে যখন ক্যামেরা দেখছে, তো আপনাদেরকে সে একটু এক্সপ্রেশন দিছে, একটু হাই বলেছে, মানে তার মতো সে আপনাদেরকে ভাষায় বুঝাইছে। তো এই হলো অবস্থা। তো সাইদের জন্য আমরা ফোনটা কিনলাম, ফোনটা কিনে আমরা বাসায় চলে আসছি। তো বাসায় আসার পর দেখে এইদিকে সাইদের বন্ধুরা সবাই চলে আসছে। তো আজকে পার্টিটা হবে আসলে রেস্টুরেন্টে। তো যেহেতু আমি অসুস্থ, বাসায় তেমন কিছুই করি নাই। তো সাইদকে খুশি করার জন্য একটুখানি হ্যাপি বার্থডে ডেকোরেশন করেছি, আর কিছুই না। তো সাইদের আব্বু চলে আসছে। তো আজকে সাইদের আব্বুর শরীরটা অনেক খারাপ, যেহেতু সাইদের আব্বু আজকে জার্নি করে আসছে সেই চিটাং থেকে। সকালে সাইদের জন্মদিন দেখে সেই সকাল সকাল সে সারা রাত জার্নি করে আসছে, সারাদিন সে রেস্টেই ছিল। তো এই হলো অবস্থা। তারপরও আমি বলার পরে সে আসছে ছেলের জন্মদিন। ছেলের বন্ধুরা যেহেতু আসছে সবার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য। তো এখানে যাদের দেখছেন এরা হচ্ছে আমার বড় ছেলের ফ্রেন্ড। তো ভালোই লাগলো যে বাসায় যদি বাচ্চাদের বন্ধুবান্ধব আসে, বাচ্চারাও খুশি থাকে, মায়েদেরও ভালো লাগে। তো এখানে চলে আসছে আপনাদের রিহানের আব্বু। তো এইখানে রিহান তো আজকে অনেক খুশি। তো রিহান কেক দেখলেই আপনারা জানেন অনেক খুশি হয়, আর হ্যাপি বার্থডে লেখা দেখলে সে ফির করে সারাদিন বলতেই থাকে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অথচ তাকে কেক কাটতে দিবেন সে কাটবে না, মোমবাতি ফু দিতে বললে সে ফু দিবে না, মানে দূর থেকেই সে আনন্দ নিবে, খুশি। এইটাই হচ্ছে মানে রিহানের একটা অদ্ভুত ক্যারেক্টার। মানে ওকে দিয়ে কেক কাটা তো যাবে না, দেখেছেনই আপনারা যে ওর 3টা জন্মদিন গেছে, কোনো জন্মদিনে রিহানকে দিয়ে কেক কাটানো তো দূরের কথা, একটা ভালো ছবিও তুলতে পারি নাই। তো এই জন্য আমি রিহানের কোনো বার্থডে ছবিও পিক করতে পারি না। আসলে ও ক্যামেরা দেখলেই উল্টাপাল্টা করে, যার কারণে ওর কোনো ভালো ছবি না। তো আজকে যাই হোক, বড় ছেলের জন্মদিন, বাপ ছেলে আজকে কেক কাটলো। তো সাইদ তো বরাবরই একটু লাজুক, আপনারা সবাই জানেন। তো আজকের মুহূর্তটা আসলে আমার কাছে অনেক স্পেশাল ছিল যে বাপ ছেলে একসাথে কেক কাটতেছে। আর এটা আসলে সাইদ যেহেতু অনেক দিন ওর নানুর বাসায় ছিল, ওর বাবার সাথে ওর জন্মদিন তেমন করা হয় নাই। তো 4 বছর পর্যন্ত বাবার সাথে, মানে 4 বছর ধরে ওর নানুর বাড়িতেই কেক কাটে। তো আমি ওর জন্মদিনের সময় চলে যাই, তারপর ওর নানুর বাসায় কেক কাটি। তো এই বছর যেহেতু সাইদ আজকে 1 বছর ধরে আমাদের কাছে, তো এইবারের জন্মদিনটা ওর বাবার সাথেই করতে পারলো। তো ওর বাবা সবাইকে কেক খাওয়াই দিচ্ছে ওর বন্ধুদের। তো ওর বন্ধুগুলো আসলে যথেষ্ট কিউট আছে এবং ভালো লাগলো বন্ডিংটা, ওর সাথে খুব ভালো বন্ডিং। তো ক্লাসমেট আসলে এরকম হওয়া উচিত যে বন্ধু বান্ধবের ভালো দিনগুলোতে একে অপরকে সাপোর্ট করবে, মিলেমিশে থাকবে। তো ওর বন্ধুরা আসলে অনেক ভালো। তো ওরা প্রায় সময় আমার বাসায় আসে, আমি ওদেরকে আমার সন্তানের মতোই দেখি। তো আজকে যেহেতু ওরা জন্মদিনে আসছে, আমি আগেই বলেছিলাম যে আমি বাসায় তেমন কিছু করতে পারি নাই। তো ওদের জন্য রেস্টুরেন্টে একটা ডিনারের ব্যবস্থা করেছি আমি। তো আজকে তো দেখতেই পাচ্ছেন আমি অনেক টায়ার্ড, তারপরও আসলাম ছেলের জন্মদিন বলে। মাশাল্লাহ, আমার ছেলে তো আমার থেকে 1 হাত উপরে চলে গেছে। মাশাল্লাহ, ওর হাইট অনেক অনেক লম্বা চোর। আমার ছেলের সাথে দাঁড়াইলে মনে হয় যে আমি একেবারে ওর এইটুকু পরে থাকি। আলহামদুলিল্লাহ, ওর হাইট অনেক ভালো। তো এইখানে আমি ওর বাবা দুজনে মিলিয়ে ওকে একটু কেক খাওয়াই দিলাম। তো ভাইয়া আবার রুমে চলে যাবে। তো ভাইয়া এখন ছেলের জন্য যে গিফটটা অর্গানাইজ করেছিলাম, কারণ ওর বাবা বলেছিল যে সাইদের জন্মদিনে ওকে একটা মোবাইল ফোন গিফট করবে। তো মোবাইল ফোনটা আমি কিনে নিয়ে আসছি। তো এখন সাইদের আব্বু নিজের হাতে ওকে মোবাইলটা দিবে। দেখি মোবাইলটা পাওয়ার পরে সাইদের এক্সপ্রেশনকে। তো সাইদ আগের থেকেই অনুমান করতে পারছিল যে এবার ওর আব্বুকে মোবাইল গিফট করবে। তো মোবাইলটা আমি পছন্দ করেছি, আর ব্র্যান্ডটাও মোটামুটি ভালো ছিল, বাজেটলি ছিল।
তো এটা ওকে ফার্স্ট টাইম আমি একটু দামি গিফট দিলাম, এর আগে কখনো ওকে এত দামি গিফট দিইনি। যেহেতু ছেলে এখন বড় হয়েছে, বন্ধুদের সাথে ওরা গ্রুপ চ্যাটিং করে, স্টাডি করে, ওর একটা পার্সোনাল ফোনের দরকার আছে, তো সব কিছু চিন্তা ভাবনা করে আমি ওকে পরে এই ফোনটা দিলাম। যদি ওর বাবা এত কম বয়সে ওকে ফোন দিতে চায় নাই, তো আমি বলার পরে রাজি হয়েছে, তো এই আর কি, তারপরও দিলাম। তো দেখি ফোনটা খোলার পরে সাইদের এক্সপ্রেশন কী হয়। সাইদ কিন্তু অনেক খুশি। ও আজকে স্কুলে যাওয়ার সময় বারবার বলতেছিল, আম্মু আজকে কি আমার মোবাইল গিফট পাবো। মানে ওর জন্মদিন আসার এক পর্যন্ত প্রত্যেকটা দিন ও আমাকে নাছোড়বান্দা বানায় ফেলাইছে। আম্মু এই তো 18 তারিখ আসতে আর 10 দিন আছে, 5 দিন আছে, 2 দিন আছে। মানে ও মোবাইলের টেনশনে আমাকে পাগল বানায় ফেলাইছে। তো এদিক দিয়ে রিহান তো অনেক এক্সাইটেড, এটার মধ্যে কি আছে। মানে ওর ভাই খোলার আগে সেই খুইলা দেখতেছিল যে এটার মধ্যে কি আছে। তো যাই হোক, আমি ওর জন্য খুব কিউট একটা ফোন আনছি। ফোনটা আমার অনেক পছন্দ হয়েছে। বাবা রিহান ফোন নিয়ে অলরেডি কিন্তু কানে দিয়ে বসছে। মানে ওর কথা হলো কোনো বক্স দেখলে সেটার মধ্যে কি আছে সেটাই ওর লাগবে। তো দুই ভাইয়ের মধ্যে এই যুদ্ধটা আমার আসলে অনেক ভালো লাগে, যখন দুই ভাই একে অপরের জিনিস নিয়ে এরকম যুদ্ধ করে। আর রিহান বরাবরই ওর ভাইয়ের জিনিসপত্র নিয়ে যুদ্ধ করে, আর আমার ওইটা খুবই ভালো লাগে। তো আজকে সাইদের এখন যে গিফটটা খুলতেছিল এটা ওর কোচিংয়ের ম্যাডাম ওকে দিয়েছে। তো সাইদ বলতেছিল, আম্মু ম্যাডাম আমাকে একটা গিফট দিছে, আমি কি গিফটটা আনবক্সিং করতে পারি কি না। তো আমি বলছি অবশ্যই, যেহেতু তোমার ফ্রেন্ড আসছে তুমি গিফটটা আনবক্সিং করো। তো আমি কেকটা কাটা শেষ করার পর ওর গিফটগুলো আনবক্সিং করতেছিল, আর আমি এখন ওদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাব। তো আমার ছেলেকে আজকে বলেছিলাম যে ওদেরকে আমি ভূতের বাড়িতে খাওয়াবো, আর ভূতের বাড়ি আমার বাসার পাশে, আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের অভাব নাই। তো যখন যেটা উদ্বোধন হয় আমি বাচ্চাদের নিয়ে সেখানেই খেতে চলে যাই। যদিও আজকে আমি তেমন খেতে পারবো না, কারণ আমি আজকে অনেক দিন ধরে অসুস্থ, শরীর এত টায়ার্ড, আর মানে খুবই খারাপ অবস্থা আমার। তারপরও সন্তানদের খুশির জন্য এই শরীরে আমার আজকে বের হইতে হবে। তো এই কিউট মগটা ওকে ওর কোচিংয়ের ম্যাডাম দিয়েছে। তো যাই হোক, এই সাইদ অনেক খুশি হয়েছে, বলছে ম্যাডাম আমাকে অনেক কিউট একটা মগ দিছে। আসলে ম্যাডাম ওকে অনেক ভালোবাসে। ওর এইটা আসলে সাইদের একটা গুড লাক। আর এখানে ওর ফ্রেন্ডরা, মানে ওর যে কিউট ফ্রেন্ডরা আজকে আসছিল বাসায়, তো সাইদের বন্ধুরা ওকে আরেকটা সুন্দর গিফট করেছে। সেটা হচ্ছে, যেহেতু এখন শীতের সিজন, তো র্যাকেট খেলার একটা ধুম আছে, তো ওর ফ্রেন্ডরা ওকে অনেক সুন্দর একটা র্যাকেট গিফট করছে। আসলে এই গিফটটা সাইদের কাছে খুবই স্পেশাল, এটার মধ্যে ওর ফ্রেন্ডদের ভালোবাসা জড়িত থাকবে। আসলে ফ্রেন্ডরা যদি 1 টাকার একটা চকলেট দেয় সেটাও কিন্তু অনেক আনন্দের বিষয়, আর সেটা কিন্তু অনেক ভালো লাগার বিষয়। আমার কাছে হচ্ছে গিফটটা বড় না, ওরা যে ওর বার্থডেতে আসছে এটাই আমার কাছে অনেক বড়, আমি অনেক খুশি হয়েছি। আসলে বাচ্চাদের জন্মদিনে যদি বাচ্চারা পাশে না থাকে, আসলে জন্মদিনটা কখনোই সুন্দর হয় না। তো আমার ছেলের জন্মদিনে যখন ওর ফ্রেন্ডরা আসছে, আমার মনে হলো যে ওর জন্মদিনটা পরিপূর্ণ হয়েছে, কারণ সবসময় তো ফ্যামিলির সাথে করে, ফ্রেন্ডদের সাথে করার সুযোগই পায় না। তো এই প্রথম ও ফ্রেন্ডদের সাথে জন্মদিন পালন করলো, এটা আসলে আমার কাছেও অনেক ভালো লাগলো। তো আমি চলে আসছি যে কথা সেই কাজ, ভূতের বাড়িতে। তো ভূতের বাড়িতে আসার পরে রিহান তো বেবি দেখলে অনেক খুশি হয়। আসলে আমি বুঝি, রিহান চায় বাচ্চাদের সাথে খেলতে, বাচ্চাদের সাথে মিশতে, কিন্তু আমার বাসায় তো আর বাচ্চা নাই, আর চাইলেও তো বাচ্চা কাচ্চা আর সাথে ওকে নিয়ে যেতে পারি না, কারণ আমার বোনরা সবাই যার যার শ্বশুর বাড়িতে থাকে। চাইলেও রিহানের কাজিনদের সাথে দেখাও করতে পারে না, খেলতেও পারে না। এখানে রিহানের খুব ব্যাড লাগ। তো মাঝে মাঝে তো জানেনি, ওকে নিয়ে একটু প্লে জোনে যাই, আমাদের এখানে বেবিল্যান্ড আছে, ওখানে নিয়ে যাই। তো যতটুকু পারি সময় দিই, কিন্তু সংসারের কাজের কারণে রিহানকে নিয়ে যাওয়া হয় না। তো এখানে আমরা ভূতের বাড়িতে আসার পরে এখানে রিহানের আব্বু খাবারের অর্ডার করতেছিল। তো আজকে আমি ওদের জন্য একটু স্পেশাল কিছু মেনু অর্ডার করব, যেন বাচ্চারা তৃপ্তি সহকারে খায়। আর ওদেরকে আমি আগেই বলেছিলাম যে ওদেরকে নিয়ে আসবো আমি ভূতের বাড়িতে। ভূতের বাড়িতে আসার পর সবাই খুশি, সাইদ খুশি, সাইদের বন্ধুরা সবাই খুব এনজয় করেছে ভূতের বাড়ি। তো রিহান সবচেয়ে বেশি এনজয় করছে। ওই যে ওখানে দেখতেছেন রিহান বেবি পাইয়া কি সুন্দর নাচানাচি করতেছে। আসলে আপনারা অনেক লাকি যে মাঝে মাঝে রিহানের এত সুন্দর সুন্দর ডান্স আপনারা ফ্রি ফ্রি দেখতে পারেন, আপনাদের কোনো গিফট দিতে হয় না। দেখছেন, আপনাদের যদি নাচ দেখার জন্য দরকার হয়, আপনারা শুধু রিহানকে একবার নক করবে। রিহান যে পাগলা ডান্স করে, তো ওটি আজকে
আজকের ভিডিও শেষে কিন্তু একটা সুন্দর ভিডিও আছে, রিহানের পাগলা ডান্সের একটা ভিডিও আছে, এই জন্য ওখানে আর আমি ভয়েস দিইনি, ওখানে রিহানের পাগলা ডান্স আর মিউজিকটা রেখেছি। যে রিহান ভূতের বাড়িতে ভূত দেখার পরে কি অদ্ভুত একটা ডান্স করছে জানেন না। তো ভূতের বাড়িতে আসার পর বাচ্চারা কিন্তু যখন লাইট টাইট অফ করে দেয়, ভূতের যখন ওয়েলকাম হয়, তখন কিন্তু বাচ্চারা একটু ভয় পায়, কিন্তু আপনাদের রিহান কোনো ভয় পায় না, উল্টা ভূতেদের ভয় দেখাই দিছে। তো এই জন্য বললাম যে আজকের ভিডিও শেষে কিন্তু রিহানের একটা স্পেশাল পাগলা ডান্স দেখতে পারবেন, যে ভূতে কি ডান্স দিছে তার চেয়ে বেশি ডান্স কিন্তু রিহান দিছে। তো যাই হোক, অবশেষে আমাদের ডিনার চলে আসছে। তা আমাদের বাচ্চারা সবাই রেডি। তো আমি বাচ্চাদেরকে বললাম, আব্বু তোমরা একটু তাকাও, আমি তোমাদের একটা সেলফি নিব। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলি সুন্দরভাবে আন্টির দিকে তাকাইলো, আমি ওদের একটা ফ্রেন্ড সেলফি নিলাম। তো আলহামদুলিল্লাহ রিহানের ফ্রেন্ডগুলি সবাই খুবই ভালো, মাশাল্লাহ। তো আমিও চাই যে ওরা সবসময় আমার বাসায় আসুক, ফ্রেন্ডরা খুব সুন্দরভাবে খেলাধুলা করুক, ভালোভাবে পড়াশোনা করুক, এই আর কি। তো রিহানের আব্বুকে বললাম তুমি একটু তাকাও। তো বেচারা সবসময় ক্যামেরা দেখলে হাসি তো দেয় না, মনমরা হয়ে তাকায় থাকে, তাও ভালো যে আজকে একটু তাকাইলো, একটু হাসলো। আসলে রিহানের আব্বুরও শরীর খারাপ, আমাদের ঘরের মধ্যে মোটামুটি আমরা তিনজনই অসুস্থ, রিহানের আব্বু, আমি, ভাইয়া, মানে খুবই খারাপ অবস্থা। আমার অবস্থা তো বেশি খারাপ, যেহেতু আমার বাসায় বুয়া নাই, ঘরের সম্পূর্ণ কাজ আমার একা করতে হয়, করার পরে আমি আর রেস্ট নিতে পারি না, যার কারণে আমি আসলে খুবই টায়ার্ড থাকি। তো আবার এর মধ্যে বাসা চেঞ্জ করব, ঘরে জিনিসপত্র প্যাকিং করতে হবে, এই আর কি। তো যাই হোক, আজকে জ্বর শরীর নিয়ে আসছি, আসার পরে এখানের খাবারটা আসলে খুবই ভালো ছিল। তো একটু এদের চিকেনটা দেখলাম একটু ভালো লাগতেছিল, তো আমি কয়েকদিন পরে আজকে একটু খাবার খেলাম, কারণ মুখে একদমই রুচি ছিল না। তো দেখলাম যে না, এদের ফ্রাইড রাইসটা একটু ডিফারেন্ট ছিল, ওরা অনেক চিকেন অ্যাড করেছিল, তার সাথে আবার ওরা অনেক মিক্স বাদাম ইউজ করেছিল, যার কারণে একটু খেতেও ভালো লাগতেছিল, আবার একটু স্পাইসি ছিল। তো জ্বরের মুখে দেখবেন আপনাদের সবারই কিন্তু একটু স্পাইসি খেতে ইচ্ছে করে, আর আমার তো জ্বর হইলে খাওয়া দাওয়া করতেই পারি না, প্রচুর ঝাল খেতে ইচ্ছে করে। এই জন্য আপনাদের ভাইয়া আজকে আমার জন্য একটা রামেল নিয়ে আসছিল, কিন্তু বললাম না মুখের রুচি নেই, যার কারণে খেতেও পারি না। তো আমরা সবাই একসাথে ডিনার করলাম। তো ডিনারটা আসলে এখানে ভালো ছিল। তো আপনারা যারা সাউথ বনশ্রীতে আসতে চান তারা একবার ভূতের বাড়িতে খেয়ে দেখতে পারেন, ভূতের বাড়ির খাবার দাবারগুলো কিন্তু মোটামুটি ভালো আর টেস্টি আছে। তো আমি কখনো কোনো রেস্টুরেন্টে না খেয়ে তাদের ফুড রিভিউটা দেই না, আমি আগে খাবো, খাওয়ার পরে যদি মনে করি যে না এটার রিভিউটা দেওয়া যায়, তখন আমি আপনাদেরকে শেয়ার করি যে আপনারা এইদিকে আসলে ভূতের বাড়িতে খেতে পারেন। কিন্তু না, ভূতের বাড়ির খাবার দাবারগুলো আলহামদুলিল্লাহ ভালো। তো সাউথ বনশ্রীতে সবচেয়ে ভালো খাবার পাবেন আপনারা হচ্ছে সাউথ বনশ্রী আর হচ্ছে রামপুরা বনশ্রী, এখানে দুইটা রেস্টুরেন্ট। রিহানের পাগলা ডান্স ভূত আসার পর রিহানের এক্সপ্রেশন দেখেন, সে একটু ভয় পায় না।